আমাদের সাথে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহ-সভাপতি এম.এস. সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই যে স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, যে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এনবিআর বাধ্যতামূলক একটা নীতি গ্রহণ করেছে, কিন্তু ডিজিটাইজেশনের যে প্রকল্প আমরা দেখছি 1 দশক ধরে সেটি বাস্তবায়ন হচ্ছে না। এর কারণ কি? এটা তো এনবিআর এর ইমপ্লিমেন্টেশনের দুর্বলতা। এনবিআর এর কর্মকর্তারা এখনো ডিজিটাল হন নাই নিজেরাই, এবং এই কর্মকাণ্ডটাকে বহুদিন থেকেই শুনছি, কিন্তু কিছুতেই ডিজিটাল আর কমপ্লিট হচ্ছে না। তো এটা শুধু কাস্টমসেও, ভ্যাটেও এটাকে অনলাইন করার কথা। যেমন ভ্যাটে অনলাইন রিটার্নের একটা পদ্ধতি করেছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল অফিসগুলো বাধ্য করে রিটার্নটাকে আবার একটা হার্ড কপি তাদের অফিসে দিয়ে পৌঁছে দিয়ে আসার জন্য। এবং পৌঁছে দিয়ে আসা মানে তার সাথে কানেক্টেড হওয়া, কথাবার্তা বলা, বুঝতেই পারছেন। তো সুতরাং ডিজিটালের কোনো বিকল্প নাই, বিশেষজ্ঞরাও বলছেন। তবে এনবিআর এর যে পদ্ধতি, এই বছর হঠাৎ করে বেশি কঠোর হয়ে যাওয়ার একটা কথা বারবার ওনারা বলছেন। একটা মানুষ যদি কোনো কারণে রিটার্ন না জমা দেয়, এটার অর্থ এই না যে কর ফাঁকি দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের দেশে মানুষ রিটার্ন না দিলে কিছুই হয় না, এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে। এইবার যখন কঠোর হচ্ছেন, সুতরাং বলতে হবে যে আপনারা কঠোর হন নিয়মের ব্যাপারে, কিন্তু কাউকে প্রাইমারিলি একজনকে কর ফাঁকিবাজ বলা অথবা একজনকে শাস্তি দিয়ে ফেলা, এই ধরনের চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন। একটু পাবলিক রিলেশনটা করুন, সম্পর্ক তৈরি করতে হবে। যেমন আপনারা একজন করদাতাকে টেলিফোন করে এক কাপ চা খেতে ডাকতে পারেন, এনবিআর অফিসাররা পার্সোনালি ভিজিট করতে পারেন। কারণ একজন এনবিআর এর কর্মকর্তা এবং একজন করদাতা, ওনারা তো ভিন গ্রহের মানুষ নন। একজন শাসক, একজন শাসিত না, আমরা এই দেশেরই নাগরিক। সুতরাং এটাকে একটু ইনফরমালি সম্পর্কটাকে তৈরি করে আপনার কি অসুবিধা বলেন, আপনি কেন রিটার্ন জমা দেননি, আপনার তো টিন আছে। যেমন অর্ধেকের বেশি রিটার্ন জমা দেয়নি। আমি ব্যক্তিগতভাবে যে যে তথ্য আমার কাছে আছে, আমার বিশ্বাস সেটা হচ্ছে যে ও কিছু হবে না, রিটার্ন জমা দিলেই ঝামেলা। এটা নিয়ে ক্লারিফিকেশন দাও, ওই ডকুমেন্ট দাও, ওই ডকুমেন্ট দাও, তার চেয়ে দিলামই না। এই অবস্থাটা তৈরি হওয়ার জন্য আমরা সকলে একসাথে দায়ী। আচ্ছা, আপনার কাছে আসতে চাই পরবর্তী প্রশ্ন নিয়ে, যে ব্যবসায়ীরা বরাবরই অভিযোগ করেন যে হয়রানি শিকার হতে হয়। বাস্তবতা আসলে কি কি ধরনের হয়রানি? হয়রানির শিকার হতে হয়, এটা সত্য। প্রথমত কর্মকর্তাদের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট ছাড়াই ওনারা বলতে পারেন আমার বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে যে আপনি এত টাকা কর ফাঁকি দিয়েছেন। এটা বলে একজনকে একটা ট্যাক্স বসিয়ে দিলেন বা পেনাল্টি করে দিলেন। এখন উনি ওই কর্মকর্তার যে আমার বিশ্বাস করার কারণ আছে, যে কি কারণ, কি এভিডেন্স আপনার কাছে আছে, কেন আপনার এই বিশ্বাসটা তৈরি হলো, এটা বলতে কর্মকর্তারা বাধ্য নন। সেই জন্যই এখানে ম্যানিপুলেশন হয়, মানুষের ভিতরে ভীতি সঞ্চার হয় এবং দুর্নীতিটা তৈরি হয় এখান থেকে। এগুলোকে অ্যাড্রেস করা দরকার। যেমন ইনকাম ট্যাক্সের আগের যে 84 সালের আইনটা ছিল, এখন 2023-এর যে আইন হয়েছে, এখানে এনবিআর কর্মকর্তাদের এই ডিসক্রিশনারি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যতটুকু ক্ষমতা ছিল তার থেকে বাড়ানো হয়েছে। ওনারা ওনাদের অ্যাক্টিভিটিসের জন্য কোনো ক্লারিফিকেশন, কোনো এভিডেন্স দেওয়ার প্রয়োজন নাই। এইটাতেই তো মানুষের ভিতরে ভীতির সঞ্চার করে। আর তাছাড়া ব্যবসায়ীরাই যে শুধু এই অভিযোগটা করে, এই কথাটাও আপনার কথা ঠিক না। সকল ধরনের ট্যাক্স পেয়াররা এটা বলেন যে জনাব সিদ্দিকী, আমরা কিন্তু এনবিআর কর্মকর্তাদেরও কিন্তু যুক্তি আছে। ব্যবসায়ীরা তো নানা ফাঁক ফোকর খোঁজেন প্রত্যাশিত যে ভ্যাট যেটা নির্ধারিত সেটা না দেওয়ার জন্য। ফাঁক ফোকর খোঁজে না, এটা পৃথিবীর কোথায় আপনি জানেন? পৃথিবীর এমন কোন দেশ বের করতে পারবেন? ট্যাক্সের নিয়ম হচ্ছে, এটা একটা থাম্ব রুল। এটা সেটা হচ্ছে যে যিনি ট্যাক্স দিবেন উনি ট্যাক্স কম দিতে চাইবেন, আর যিনি ট্যাক্স নেবেন উনি ট্যাক্স বেশি নিতে চাইবেন। এইটাকে একটা, আপনি যদি স্টাম্পটি সত্য বের করে ফেলেন যে ব্যবসায়ীরা যতটুকু সম্ভব কর ফাঁকি দিতে চায়, কম দিতে চায়, এই কথাটাকে আমি সত্য বলেই মেনে নিয়ে বললাম যে পৃথিবীর সব অনেস্ট দেশেও সিটিজেনরা চিন্তা করে যে আমার টাকাটা আমি কেন দিয়ে দেব, সেই জন্য কম দিতে চায়। আর আরেকটা জিনিস আছে যে আপনি যদি প্রথমে বলেন আমার 1 কোটি টাকা ট্যাক্স দেবো, আমি এটা 1 কোটি টাকা ট্যাক্স হয়েছে, আপনি ট্যাক্স হয়ে গেলে ইনভেরিয়েবলি আপনার আরো 25 লাখ টাকা বেশি দিতে হবে। কারণ ট্যাক্স অফিসারদের
নিয়মই হচ্ছে ওরা একটু বাড়িয়ে দেওয়া। তো সুতরাং সারা দুনিয়াতে, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, সারা দুনিয়াতে ট্যাক্স পেয়াররা 1 কোটি টাকার ট্যাক্সকে ওরা 75 লাখ বলে ডকুমেন্ট সাবমিট করে প্রথমে। এরপরে নেগোসিয়েশন হয়, আর্গুমেন্ট হয়, তারপরে যে একটা জায়গায় ট্যাক্সটা ডিটারমিন, সেটাই হলো কেস করা। এনবিআর এর যে তো ইয়ে হয়, ইনকাম ট্যাক্সের কাজগুলো এটা ইন্টারাকশন হয়। আপনি যে ডকুমেন্ট দিয়েছেন এটা ইনসাফিসিয়েন্ট, আপনাকে আরো ডকুমেন্ট দিতে হবে। ট্যাক্স পেয়াররা নিজস্ব এভিডেন্স নিয়ে আসে যে এই দেখুন, এটা কিন্তু ইন্টারাকশনের ভিতর দিয়ে হয়। তো সেই জন্য ঢালাওভাবে এই অভিযোগটাকে সত্য বলে ধরে নেওয়া যায় না, অথবা ট্যাক্স কম দিতে চায় এই কথাটাও সত্য, এটা কোনো অপরাধ নয় পৃথিবীর কোনো আইনে। ধন্যবাদ জনাব এম.এস. সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রাজস্ব খাতের নানা অসঙ্গতি নিয়ে কথা বলছিলাম এম.এস. সিদ্দিকীর সাথে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।